ভাবুন তো, একজন মা তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে দৌড়ে এসেছে হাসপাতালে। একজন বৃদ্ধ মানুষ হঠাৎ শ্বাস নিতে পারছে না। একজন যুবক বুকের ব্যথায় মাটিতে পড়ে গেছে। ফুল ট্যাটাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি যে সেবা হেলথ কেয়ার। এখানে আমাদের কয়েকটি ডায়াগনস্টিক মেশিনের সেটআপের জন্য এসেছি। আজকের গন্তব্য কিন্তু আমাদের এখানে কি কি মেশিন সেটআপ করেছি বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে। কত ধরনের মেশিন লাগে? 2. কোন মেশিন কি কাজ করে? 3. কোন মেশিন সবচেয়ে গুরুত্বপূর্ণ? এবং 4. এবং কেন এই ব্যবসা এখন সবচেয়ে লাভজনক হেলথ কেয়ার সেক্টরগুলোর একটি? এটি শুধু মেশিনের গল্প নয়, এটি মানুষের জীবন বাঁচানোর গল্প। এই ধরনের ভালো মানের মেশিন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার। একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগী ঢোকার সাথে সাথে শুরু হয় প্রযুক্তির কাজ। আগের মতো শুধু খাতা কলমে আর সব চলে না। এখন প্রয়োজন কম্পিউটার সিস্টেম, পেশেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিজিটাল টোকেন ডিসপ্লে, অনলাইন রিপোর্ট সিস্টেম, বারকোড প্রিন্টার, ডিজিটাল বিলিং সিস্টেম। কারণ এখানে 1 সেকেন্ডের ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। এবার আমরা ঢুকছি ডায়াগনস্টিক সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্যাথোলজি ল্যাব। এখানেই রক্ত, প্রস্রাব, বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয়। আর এখানে কাজ করে অসংখ্য অত্যাধুনিক মেশিন। 1. হিমাটোলজি অ্যানালাইজার। এই মেশিন রক্ত পরীক্ষা করে। এটির মাধ্যমে জানা যায় রক্ত শূন্যতা, ডেঙ্গু, ইনফেকশন, ব্লাড কাউন্ট, বিভিন্ন রক্তের রোগ। মাত্র কয়েক মিনিটেই রিপোর্ট তৈরি হয়। 2. বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন। এই মেশিন পরীক্ষা করে ডায়াবেটিস, কিডনি, লিভার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড। 1 ঘন্টায় শত শত টেস্ট করতে পারে এই মেশিন। 3. ইলেকট্রোলাইট অ্যানালাইজার। এই মেশিন শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড পরীক্ষা করে। আইসিইউ রোগীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। 4. ইমিউনো অ্যাসে অ্যানালাইজার। এই মেশিন দিয়ে পরীক্ষা করা হয় থাইরয়েড, হরমোন, হেপাটাইটিস, ভিটামিন, ক্যান্সার মার্কার। আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে এটি এখন অত্যাবশ্যক। 5. ইউরিন অ্যানালাইজার। দ্রুত প্রস্রাব পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এটি দিয়ে জানা যায় কিডনি সমস্যা, ইনফেকশন, ডায়াবেটিস। 6. মাইক্রোস্কোপ। আজও মাইক্রোস্কোপ চিকিৎসা জগতের অন্যতম শক্তিশালী যন্ত্র। এখানে দেখা হয় রক্তকণিকা, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ক্যান্সার সেল। 7. সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিন রক্তকে দ্রুত ঘুরিয়ে প্লাজমা ও সিরাম আলাদা করে। অনেক পরীক্ষার জন্য এটি অপরিহার্য। পার্ট 3. ইমেজিং ডিপার্টমেন্ট। এবার আমরা আসলাম সবচেয়ে ব্যয়বহুল সেকশনে, ইমেজিং বিভাগে। এখানকার মেশিনগুলো মানুষের শরীরের ভেতর দেখতে পায়। 1. ডিজিটাল এক্স-রে মেশিন। সবচেয়ে পরিচিত মেশিনগুলোর একটি। এটি দিয়ে দেখা হয় হাড় ভাঙা, বুকের সমস্যা, ফুসফুস, আর্থ্রাইটিস। ডিজিটাল এক্স-রে দ্রুত ও পরিষ্কার রিপোর্ট দেয়। 2. আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ইউএসজি। এই মেশিন শব্দ তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের ছবি তৈরি করে। ব্যবহার হয় গর্ভাবস্থা, কিডনি স্টোন, লিভার, গলব্লাডার, শিশুর অবস্থান। 3. ইসিজি মেশিন। ছোট মেশিন হলেও গুরুত্ব বিশাল। এটি হৃৎপিণ্ডের কার্যক্রম রেকর্ড করে। ব্যবহার হয় হার্ট অ্যাট্যাক, অনিয়মিত হার্টবিট, হৃদরোগ নির্ণয়। 4. ইকোকার্ডিওগ্রাম মেশিন। হার্টের আল্ট্রাসাউন্ড বলা যায়। ডাক্তাররা দেখতে পারেন হার্টের ভালভ, রক্ত চলাচল, হার্টের পাম্পিং। 5. সিটি স্ক্যান মেশিন। এটি শরীরের ভেতরের বিস্তারিত ছবি তৈরি করে। ব্যবহার হয় ব্রেন স্ট্রোক, ক্যান্সার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, দুর্ঘটনার ইনজুরি। 6. এমআরআই মেশিন। ডায়াগনস্টিক জগতের রাজা বলা হয় এমআরআইকে। এটি অত্যন্ত সূক্ষ্ম ছবি তৈরি করে। মস্তিষ্ক, স্পাইন, নার্ভ, টিউমার, মাংসপেশি। এই মেশিনের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু এটি অসংখ্য জীবন বাঁচায়। পার্ট 4. কার্ডিয়াক অ্যান্ড মনিটরিং ইকুইপমেন্ট।
একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে আরও প্রয়োজন। টিএমটি মেশিন, হোল্টার মনিটর, ব্লাড প্রেশার মনিটর, পালস অক্সিমিটার, পেশেন্ট মনিটর। হার্টের রোগীদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ট 5, সাপোর্ট সিস্টেম। অনেকেই শুধু বড় বড় মেশিন দেখে, কিন্তু সফল ডায়াগনস্টিক সেন্টারের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট সিস্টেম থাকে। অটোক্লেভ মেশিন সব যন্ত্র জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। রেফ্রিজারেটর অ্যান্ড ব্লাড স্টোরেজ, রক্ত ও নমুনা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ইউপিএস অ্যান্ড জেনারেটর, বিদ্যুৎ চলে গেলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে, তাই শক্তিশালী ব্যাকআপ সিস্টেম লাগে। এয়ার কন্ডিশনিং সিস্টেম, অনেক মেডিকেল মেশিন নির্দিষ্ট তাপমাত্রায় চালাতে হয়। সিসিটিভি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম, রোগী ও মেশিন নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। পার্ট 6, ব্যবসা ও বিনিয়োগ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার করতে কত টাকা লাগে? ছোট পরিসরে শুরু করতে লাগতে পারে প্যাথোলজি ল্যাব, ইসিজি, এক্স-রে, আল্ট্রাসাউন্ড। আর বড় পরিসরে সিটি স্ক্যান, এমআরআই, ফুলি অটোমেটেড ল্যাব করতে প্রয়োজন হতে পারে কয়েক কোটি টাকা। তবুও মানুষ এই ব্যবসায় আসছে, কারণ স্বাস্থ্যসেবার চাহিদা কখনো কমে না। পার্ট 7, মেশিনের পেছনের মানুষ। মনে রাখবেন, শুধু মেশিন থাকলেই হবে না। এই মেশিন পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ মানুষ। ডাক্তার, ল্যাব টেকনোলজিস্ট, আইটি অপারেটর, ইঞ্জিনিয়ার, রেডিওলজিস্ট। তাদের দক্ষতার কারণেই মেশিন সঠিক রিপোর্ট দিতে পারে। যখন মানুষ একটি ডায়াগনস্টিক সেন্টার দেখে, তারা শুধু মেশিন দেখে, কিন্তু এই মেশিনগুলোর পেছনে লুকিয়ে থাকে হাজারো গল্প। একজন মা প্রথমবার তার শিশুর হার্টবিট শুনছে। একজন ক্যান্সার রোগী সময়মতো রোগ শনাক্ত করে নতুন জীবন পাচ্ছে। একজন হার্টের রোগী দ্রুত রিপোর্ট পেয়ে বেঁচে যাচ্ছে। এই কারণেই আধুনিক ডায়াগনস্টিক সেন্টার শুধু ব্যবসা নয়, এটি মানুষের জীবনের আশার জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।